আল্লাহ কারো সুরতের দিকে তাকান না। আল্লাহ কারো ধন সম্পদ টাকা পয়সার দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ শুধু দেখেন তোমাদের অন্তরের দিকে আর নেক আমলের দিকে। আল্লাহ পছন্দ করেন অন্তর, কার অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, আর কার আমল ভালো, আল্লাহ শুধু এটাই পছন্দ করেন। আপনাদের এই গ্রামটা মুকিমপুর নাকি? মুকিমপুর না? এই মুকিমপুর গ্রামের একজন কোটিপতি যদি হারাম ভাবে জুলুম করে কোটিপতি হয়, নামাজ না পড়ে, হালাল না খায়, সে যদি মদ খায়, সে যদি বেপরদিকি জীবন যাপন করে, আল্লাহর কাছে তার দাম কতটুকু আছে? জোরে বলেন, আছে? কিন্তু আপনাদের এলাকার একটা গরিব অসহায় খেটে খাওয়া মানুষ, হালাল রুজি করে, হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহকে ভয় করে চলে, নবীর সুন্নাত তরিকায় আমল করে। বলেন তো, এই গরিব মানুষটার দাম সমাজে নাই, আমার আল্লাহর কাছে তার মূল্য কম না বেশি? অনেক বেশি। এই জন্য আমার ভাই, আমল সে জিंदगी बनती है, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারা যদি জিন্দগিটা তৈরি করা যায়, এই আমল যদি নেক আমল হয় জান্নাত, আর আমল যদি বদ আমল হয় জাহান্নাম। আমি আজকে একটা আমল নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। আমরা নবীর শানের উপরে আলোচনা সারা জীবন শুনি, আজকেও শুনেছি। আমরা বিভিন্ন সাবজেক্টে আলোচনা শুনি, কিন্তু কিছু কিছু সাবজেক্ট, কিছু কিছু বিষয় সমাজে একান্ত দরকার, এই বিষয়টা আমরা অনেকেই আলোচনায় আনতে চাই না। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। পর্দা করা কি? আওয়াজ দিয়ে বলেন, আর একটু চিল্লিয়ে বলেন। পর্দা করা ফরজ, কিন্তু এই ফরজটা আমাদের কারো কাছে নেই। এই ফরজটার মূল্যবোধ আমরা জানি না, করি না। এটার মূল্যায়ন আমাদের কাছে নেই। আর এটার আলোচনা যারা করতে যাবে, অথচ এটা ফরজ, তাদেরকে আমরা অতটা মূল্যায়নও করি না। তো এই সম্পর্কে, এই একটা ফরজ সম্পর্কে আমি 2-4টা কথা বলব। আপনারা কি বলেন? বলতাম আমি শুধু ফরজ, পর্দা ফরজ, এই বিষয়টি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। রাজি আছেন তো? আমি একটা বিষয়ে কিছু কথা বলব। এ ভাইরারে আমার, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদাররা,
তোমরা অন্যের ঘরে প্রবেশ করিও না। তোমরা অন্যের ঘরে বা অন্য ঘরে আরেকজনের ঘরে তোমরা যাইও না। আমরা তো হুট করে এটার ঘরে হেতার ঘরে ওতার ঘরে খালি দৌড়াই, ভাইয়ের ঘরে দৌড়াই, বোনের ঘরে দৌড়াই, চাচার ঘরে দৌড়াই, নির্দ্বিধায় দৌড়াদৌড়ি করি, কথাবার্তা বলি, মিলামেশা করি, হাসাহাসি করি, ঠিক না? তবে আমি আল্লাহ যাওয়াটা একেবারে নিষেধ করি না, যাইতে পারবা শর্ত সাপেক্ষে। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি সাপেক্ষে অথবা সালামের মাধ্যমে। সেই ঘরটা তোমার চাচারও হতে পারে, ভাইয়েরও হতে পারে, মার ঘর হতে পারে, বাবার ঘর হতে পারে, তোমার বোনের ঘর হতে পারে, শ্বশুরের ঘর হতে পারে, প্রতিবেশীর ঘরও হতে পারে। তবে কারো ঘরেই যাইও না, যাইও না। তবে যাইতে পারবা যদি সালামের বিনিময়ে, সালামের উত্তর পাওয়া গেলে এবং অনুমতি পাওয়া গেলে সেই ঘরের মধ্যে যাইতে আমি আল্লাহ বাধা দেই না। ওই ঘরে যাইতে কোনো বাধা নাই। এখন আমার আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা এটা মেনে চলো তোমাদের জন্য এটা হবে অতি উত্তম। আর এই উত্তম পন্থাটা আমি আল্লাহ এই জন্য দিলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা এই উত্তম পন্থাটাকে কাজে লাগাও, আমল করো, অবশ্যই তোমরা উপদেশ গ্রহণকারী হবে। তোমরা যেন উপদেশ পালন করো, আমল করো, কাজে পরিণত করতে পারো। এই জন্য আমি আল্লাহ কালামে হাকিমের মধ্যে তোমাদের জন্য এমন একটা উত্তম বিধান জারি করে দিলাম। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা আরেক রুমে আরেক ঘরে থাকেন, আমি আমার মায়ের কাছে যাব, অনুমতি লাগবে কিনা? নবীজি বললেন, তুমি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও কিনা বলে না। তোমার মা ঘরের মধ্যে কিভাবে আছে, শরীরটা কেমন আছে, বস্ত্রটা কিভাবে আছে তুমি জানো না। হুট করে মায়ের কাছে যদি যাও, মায়ের দিকে তাকাইয়া তুমিও লজ্জা পাবে, তোমার মাও শর্মিন্দা হবে। এই জন্য মায়ের কাছে যেতে হলো, অনুমতি ছাড়া যাওয়া যাবে না। ভাই বোনের আরেক ক্রমে থাকে, বোন এক ক্রমে, ভাই আরেক ক্রমে। ভাই যদি বোনের কাছে যায় অনুমতি লাগবে, বোন ভাইয়ের রুমে গেলে অনুমতি লাগবে, আবার চাচার ঘরে গেলে অনুমতি লাগবে, ভাইয়ের ঘরে গেলে অনুমতি লাগবে। বিনা অনুমতিতে অথবা সালামের বিনিময় না করে তোমরা কেউ কারো ঘরে প্রবেশ করতে পারবে না। আর এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সময় গভীর রাত্রে বাড়িতে আসি, আমার স্ত্রী একা ঘরে, আমি আমার স্ত্রীর কাছে যাব, অনুমতি লাগবে কিনা? নবীজি বললেন, তুমি অনুমতি ছাড়া যদি ঘরে ঢুকে যাও, তোমার স্ত্রী তোমাকে সন্ত্রাস মনে করতে পারে, তোমাকে লুচ্চা মনে করতে পারে, ডাকাত মনে করতে পারে।
এই জন্য তুমি বাড়িতে আসছো, তুমি তোমার বিবিকে আগে সংকেতটা দিবা। তুমি ঘরে ঢুকলে যেন তোমার প্রতি তোমার স্ত্রীর কোনো সন্দেহ না থাকে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরা নে আমার আল্লাহ আরেক জায়গায় কালামে হাকিমের মধ্যে বলছেন, সব আমার দিকে তাকান তো, নিচে চাইেন না, আমার দিকে চাবেন আর লেগে বসবেন। আপনার ফাতলা হয়ে লেগে বসবেন। আমার কিসমতে যারা আছে এরা আসবে, আমার কিসমতে যারা নাই আমি তো আর আনতে পারতাম না, ঠিক না? আমি তো আর আনতে পারতাম না। কাপড়ের ওড়না ব্যবহার না করে, তারা যেন ভারী কাপড়ের ওড়না ব্যবহার করে। আর এই ওড়না যেন তাদের মাথা, তাদের ঘাড়, তাদের পিঠ, তাদের বক্ষদেশ পেঁচায়া রাখে, ডাকনা দিয়া রাখে। কেননা পুরুষের বক্ষ আর নারীদের বক্ষদেশ এক না, এক না। এই পৃথিবীতে যত নারী পুরুষ, প্রত্যেকের রিজিকের ভান্ডার হলো মায়ের বক্ষদেশ। এই মাগণের বক্ষদেশটা সকল নারী পুরুষের রিজিকের ভান্ডার। এই রিজিকের ভান্ডার যেন কারো নজরে না পড়ে, এটা যেন গায়ের প্রতি কারো আকর্ষণ তৈরি না হয়, এই জন্য ভারী কাপড়ের ওড়না যেন ব্যবহার করে। এটা সুবহানাল্লাহ কোন না রে ভাই? এরপরে আবারও বললেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মহিলারা যেন কোনো অবস্থায় তাদের সৌন্দর্যের শাড়ি, সৌন্দর্যের পোশাক, সৌন্দর্যের অলংকার ব্যবহার করে হাটে বাজারে রাস্তাঘাটে বেগানা পুরুষের সামনে হাঁটাহাঁটি না করে। তারা যেন এগুলা গোপনে গোপনে ব্যবহার করে। তবে এগুলা তারা ব্যবহার করবে এক জায়গায়, ইল্লা লিবুলাতিহিন্না, মহিলারা সুন্দর পোশাক স্বামীর সামনে ব্যবহার করবে, এই জেওর অলংকার স্বামীর সামনে ব্যবহার করবে। আর জাক জমকের পোশাক আর চেহারায় মেকআপ লাগায়া সৌন্দর্য বাড়ায়া স্বামীর সামনে আসিয়া দাঁড়াবে। স্বামী যদি তার পোশাক আদি দেখে, চেহারা দেখে, জাক জমক দেখে যদি খুশি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ ওই মহিলার উপরে খুশি হইয়া সাথে সাথে ওই মহিলার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আমার আল্লাহ মাফ করে দেন। আও আবাইহিন্না, মহিলারা তাদের বাপ দাদা এদের কাছে এগুলা ব্যবহার করতে পারবে। এখানে আয়াতটা অনেক লম্বা, সংক্ষেপ কথা হলো, যাদের সাথে শরীয়তে বিবাহ হারাম, যেমন বাপ দাদা নানা, তারপরে ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মামা, আপন চাচা, এদের সাথে বিবাহ হারাম। নিজের ছেলে, স্বামীর ছেলে, এদের সাথে বিবাহ হারাম। যাদের সাথে বিবাহ হারাম তাদের সামনে এগুলা ব্যবহার করা যায়। আর শরীয়তে যাদের সাথে মহিলার বিবাহ জায়েজ আছে, এমন পুরুষের কাছে কোনোদিন এইসব ব্যবহার করা যাবে না, যাবে না। এইসব ব্যবহার করে ওই পুরুষের সামনে যাওয়া হারাম, হারাম, হারাম। এটা কবিরা গুনাহ। একটু চিল্লিয়া বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে কর নাউযুবিল্লাহ। এ বাবা জান আমার, মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য বেশি আমল লাগবে না, লাগবে না রে। আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা
وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فتحت لها أبواب الجنة الثمانية فلتدخل أبواب الجنة من أي شاءت أو كما قال عليه الصلاة والسلام একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ আওয়াজটা ভালো হইছে না এখনো ভালো হইছে না আরেকবার বলেন আল্লাহু আকবার এরে আমার কলিজার টুকরা মুকিমপুর এলাকার আশপাশের এলাকার যুবক ভাইদেরকে বলছি পর্দার আলের মা বোনদেরকে সবিনয় নিবেদন করে বলছি গো মা আমার রাসূল বলেন কোন একজন মহিলা ঈমান গ্রহণ করার পর যদি 4টা আমল নিয়মিত পালন করে বলেন কয়টা আমল এক নম্বরে আলমারাতু ইজা সাল্লাত খামসাহা ইমানদার মহিলারা যদি ঈমান গ্রহণের পরে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওয়াসামাত শাহরাহা মহিলারা যদি রমজানে বছরে একটা মাস ফরজ রোজা আদায় করে ওয়া আহসানাত ফারজাহা মহিলারা যদি তাদের লজ্জাস্থান হেফাজত করে রাখে গুপ্তাঙ্গ হেফাজত করে রাখে তারা যদি স্বামীর আমানত খেয়ানত না করে ওয়া আতাআত বালাহা মোমেনা নারীরা যদি স্বামীর আনুগত্য করে স্বামীর কথা মতো চলে স্বামীর মনে কষ্ট দেয় না ব্যথা দেয় না কোনো দিন স্বামীর সাথে উচ্চবাচ্যে কথা বলে না আমার রাসূল বলেন এই মহিলার জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দেন যে কোনো দরজা দিয়া মহিলা হাসতে হাসতে দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে চলে যাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আমার প্রাণের ভাইরা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন অসুস্থ হয়ে পড়লেন হযরত আলী রাদিয়াল্লাহু স্ত্রী নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত নবীজির অবস্থার অবনতি দেখে কাঁদতে কাঁদতে বিনয়ের সাথে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে গেলেন নবী ডাক দিয়া বললেন মা তুমি আমার কাছে আয় একটু আমার কথাটা শুনো খাতুনে জান্নাত যখন আমার নবীর কাছে গেলেন নবীজি মাথাটা টান দিয়া নবীজির মুখ মোবারকের কাছে লাগাইয়া বললেন মা কাঁদিস না তবে আমি রাসূলুল্লাহ আর বেশি সময় থাকবো না তবে ও মা আমি একটা আশ্বস্ত করে যেতে পারি আমার ইন্তেকালের পর সর্বপ্রথম আমি রাসূলুল্লাহর সাথে তোমার দেখা হবে এতে বোঝা গেল খাতুনে জান্নাত নবীর ইন্তেকালের পরে ওফাতের পরে বেশি দিন বেঁচে থাকবেন না আপনারা দুই দিকে এই কোনায় এই কোনায় দাঁড়িয়ে রয়েছেন একটু ভিতরে ঢুকতে মনে চায় না ঢুকেন না ভাই আমরা দোয়া করব চালান তো নাই না খান্দা মানুষ এলেম নাই আমল নাই যোগ্যতা নাই দোয়াটা তো করতে পারবো আর মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করে নাকি হাজিরিন এই সময় খাতুনে জান্নাত হযরত আলী রাদিয়াল্লাহু ডাক দিয়া বললেন এ আমার স্বামী রে হযরত আলী
আমি তোমার কাছে আজকে কয়েকটা আবদার করব, আমার এই আবদারগুলা তুমি পালন করবানি। কি আবদার? বলে আমার 1 নম্বরের আবদার হলো, আমি যদি ইন্তেকাল করি তাহলে আমার ইন্তেকালের খবরটা বেশি ছড়াইও না, এলাকায় বেশি প্রচার করিও না। বলে কেন? আমি নবীর কন্যা ইমাম হাসান হুসাইনের আম্মা, আমি যতদিন জীবিত ছিলাম কেউ আমাকে দেখে না, চিনে না। আমি বেটো না লম্বা, আমি চিকুন না মোটা, সুন্দর না কালো, পৃথিবীর কেউ জানে না। আমার মৃত্যুর খবরটা এলাকায় ছড়াইয়া পড়লে অসংখ্য মানুষ আমার বাড়িতে যাবে। এতে আমার ভয় লাগে, না জানি মৃত্যুর পর আমাকে কেউ দেখে ফেলে। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে। 2 নম্বরের আবদার, আমার কবরটা দিনের বেলায় করিও না, দিনের বেলায় আমার কবরটা করিও না। গভীর অন্ধকার রাত্রে কবরটা করবে, কোন বেগানা পুরুষটা যেন আমার কবর না দেখে। 3 নম্বরের আবদার, আমার জানাজার নামাজটা দিনে দিও না। গভীর রাত অন্ধকারের মধ্যে আমার জানাজা পড়বে, জানাজা পড়তে এসেও যেন আমার লাশ কারো নজরে না পড়ে। 4 নম্বরের আবদার, আমার কবরে আমাকে দিনের বেলায় কবরে রাখবে না, গভীর অন্ধকার রাত্রে আমাকে কবরে রাখবে। এরপরের আবদার, দুনিয়াতে মানুষ মারা গেলে কবরটা একটা নকশা করে, মাঝখানটা উঁচা হয়, 2 দিক ডেল হয়। আমার কবরের মধ্যে নকশা করবা না, জীর্ণ শীর্ণ ভাবে কবরটা করবা। আমার কবরটা দেখেও যেন কোনো বেগানা পুরুষ অনুভব করতে না পারে আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম, এটাও যেন বুঝতে না পারে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু খাতুনে জান্নাতের ইন্তেকালের পর সব ওসিয়ত পুরা করলেন। ওসিয়ত পুরা করলেন রাত্রিবেলায় জান্নাতুল বাকি গোরস্থানে যখন লাশ নিয়ে যায়, নজর করে দেখে একই রাত আরো 6টা মহিলা মারা যায়, আশেপাশে আরো 6টা মহিলা মারা যায়। একই রাত্রে খাতুনে জান্নাতের কবর সহ জান্নাতুল বাকিতে আরো 6টা কবর, সর্বমোট 7টা কবর একই রাত্রিতে হয়। 7 জন মহিলাকে একই রাত্রিতে মাটি দেওয়া হয়। দিনের বেলায় খাতুনে জান্নাতের কবর কোনটা? এই 7টা কবরের মধ্যে কোন কবরটা ফাতেমার কবর? আমার আল্লাহ এই পৃথিবীর কাউকে জানতে আর বুঝতে দেন না। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী মস্ত বড় আল্লাহর ওলি। এই ইমাম গাজ্জালী আল্লাহর ওলি মরুভূমির জমিন দিয়া হাঁটেন। হঠাৎ আসরের নামাজের সময় হয়ে গেল। এই আসরের সময় ওযু করবেন, নামাজ আদায় করবেন, ওযুর পানি পায় না। পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে দেখে এই আল্লাহর ওলি যেন কি তালাশ করে। মেয়েটা আড়ালে থেকে খুব কর্কশ ভাষায় বললেন, হুজুর আরেকটা কথা মনে রাখবেন, এটা মাসআলা। নরম ভাষায় মহিলারা বেগানা পুরুষের সাথে কথা বলা এটাও নিষেধ। যারা বেগানা পুরুষ কোনো কারণে যদি আড়ালে থেকে কথা বলতে হয়, কর্কশ ভাষায় যেন বলে, পুরুষের ওই মহিলার গলার আওয়াজে যেন ওই মহিলার প্রতি পুরুষের আকর্ষণ তৈরি না হয়।
কর্কশ ভাষায় যেন কথা বলে। আর মেয়েটা কর্কশ ভাষায় বলে, হুজুর কি তালাশ করেন? আল্লাহর ওলি বললেন, মা আমি আসরের নামাজ আদায় করব, পানি চাই, পানি তো পাই না, ওযু করব। মেয়েটা বলেন, গো আল্লাহর ওলি আমাদের পুষ্কুনিতে যান। পুষ্কুনি বুঝেন তো আপনারা? পুকুরে যান, দেখেন পানি আছে কিনা। অমুক জায়গায় পুকুর, পুকুরে পানি নাই, মহিলা জানে। তারপরে মনের প্রশান্তির জন্য বললেন, পুকুরে তালাশ করে দেখেন। যায়া দেখে পানি নাই, পুষ্কুনির তলা পর্যন্ত শুকনা। আল্লাহর ওলি এসে বললেন, মা পুকুরে পানি তো নাই গো মা। মেয়েটা বড় কর্কশ ভাষায় বললেন, গো আল্লাহর ওলি যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকেন, কোনো দিকে যাবেন না, তাকাবেন না। মেয়েটা দৌড়িয়া দৌড়িয়া পুষ্কুনির পাড়িতে গেলেন। পুষ্কুনির কাছে যায়া ওই পুকুরের মধ্যে একটু থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই পুষ্কুনির তলা দিয়া পানির জোয়ার আসতে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যে পুরা পুষ্কুনি পানিতে ভরপুর হয়ে যায়। এসে বলে, আল্লাহর ওলি যান, এখন দেখেন পানি আছে কিনা। গিয়া দেখে পুরা পুষ্কুনি পানি ভর্তি। আল্লাহর ওলি ওই পানি দ্বারা ওযু করলেন, আসরের নামাজও আদায় করলেন। নামাজ পড়ে ঘরের পাশে এসে ডাক দিয়া বলে, মা তুমি এমন কি আমল করো গো মা, কি আমল করো? আমার জীবনে আমি এত সাধনা করলাম, এত ইবাদত করলাম, এত কিছু করার পরেও তো আমি যোগ্যতা অর্জন করতে পারি না। তুমি এমন কি যোগ্যতা অর্জন করলা? তোমার থুতু নিক্ষেপ করার কারণে এই পুরা পুষ্কুনি পানিতে ভরপুর হয়ে গেল, আমাকে একটু বলে দাও। মেয়েটা আড়ালে দাঁড়িয়ে বলে, গো আল্লাহর ওলি আমি এমন কিছু করি না, তবে 5টা কাজ আমি ছাড়ি না। একটু চিল্লিয়া বলেন মারহাবা। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা আমল আমি ছাড়ি না। 1 নম্বরের আমল, আমার স্বামীর সাথে যেদিন আমার বিবাহ হয়, স্বামীর সাথে যখন স্বামীর ঘরে ঢুকি, সেদিন থেকে কোনো দিন আমি ঘরের বাহিরে হাঁটাহাঁটি করি না। স্বামীর ঘরে ঢুকিছি, স্বামীর ঘরের বাহিরে যাই না। 2 নম্বরের আমল, একদিনের জন্য শরীয়তের হুকুম ছাড়া 1 ওয়াক্ত নামাজ আমার কাজা হয় না। 3 নম্বরের আমল, একদিনের জন্য আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। 4 নম্বরের আমল, আমি কোনো দিন আমার স্বামীর অন্তরে ব্যথা দেই না। আমি সব সময় আমার স্বামীকে রাজি খুশি রাখি। 5 নম্বরের আমল, আমি হাতে আর পায়ে সংসারের কাজ করি, আর আমার জবানে সারাক্ষণ আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করি, যার কারণে আল্লাহ পাক আমার থুতুর মধ্যে এই বরকতটা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বর্তমানে আমার মায়েরা থুতু ফেললে দুর্গন্ধে সমাজে মানুষ থাকতে পারবে না। আবার আমার রাসূল বলেন, একদিন আমার প্রাণের নবীজি মহিলাদের কাতারের সামনে গিয়া দাঁড়ালেন। ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার ময়দানে মহিলাদের কাতারের সামনে দিয়া নবী যাইতেছে। আর এক হাদিসে আছে, আল্লাহর হাবিব একদিন
একদল মহিলার কাছে দিয়া গমন করলেন। মহিলাদেরকে দেখে নবী বললেন, এ মহিলারা, তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, কেননা উরিতুকুন্না আকসারা বিন আহলিন নার। আমি রাসূল যখন জাহান্নাম দেখলাম, আমি জাহান্নামে গিয়া দেখলাম তোমাদের অধিকাংশ মহিলারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে। একটু নাউজুবিল্লাহ কোন না। অধিকাংশ মহিলারা জাহান্নামের আগুনে জ্বলে। মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে মহিলারা জাহান্নামের আগুনে জ্বলে? নবীজি বললেন, ইন তাকসুরনাল লাআন, তোমরা মহিলারা বেশি বেশি মানুষের গজব দাও, বরদোয়া করো, অভিশাপ দিয়ে থাকো। পুরুষেরা অভিশাপ দেয় না, তোমরা মহিলারা লাআনত করো। কি লাআনত? মহিলা মহিলা ঝগড়া লাগে, জালে জালে ঝগড়া লাগে, তারপরে শাশুড়ি বউ ঝগড়া লাগে। এই ঝগড়া লাগিয়া একজন আরেকজনের বলে, তোর বিচার আল্লাহ করুক, তোরে আল্লাহ বোবা বানাক, তোর হাতের বিচার আল্লাহ করুক, তুই পোলার মাথা খেয়া ক, তারপরে তোরে আল্লাহ বিধবা বানাক। 5 ওয়াক্তের 1 ওয়াক্ত হইছে, আল্লাহ মেঘবাদে ঠাডা দেখ। আল্লাহ যদি উচিত বিচার করে তাহলে মসজিদের মধ্যে বাতাসা বা বৃষ্টি খাওয়ায়াম। এই জাতীয় বরদোয়া তোমরা মহিলারা করো, শাশুড়ির বরদোয়া করো, মহিলা করে গজব দাও। এই কারণে তোমরা মহিলারা মুখের কারণে অধিকাংশ জাহান্নামে যাইবা। একটু চিল্লে বলেন না আউযুবিল্লাহ। এই জাতীয় ভাষার মহিলা সমাজে মনে হয় কম। কি বলেন, আছে? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আমি আর কথা লম্বা করব না। শুধু আপনাদের কাছে আমার এই আবদার আপনাদের কাছে অনুরোধ, আসেন আমরা কথাগুলি আমল করি, আমরা কথাগুলি আমল করি। এর এই ভাইয়েরা, একটা পর্দা এমন জিনিস, যদি আপনি দুনিয়ায় তাকওয়ার জীবন অর্জন করেন, তাকওয়ার জীবন অর্জন করেন, জান্নাতে যদি যান, যে জান্নাতে যাওয়ার পরে একেবারে আদনা দরজার একজন জান্নাতি কমপক্ষে 70টা হুর পাবেন। আর এক একটা হুর এত সুন্দর, এত ডকের, এত নমুনা, এই পৃথিবীর মধ্যে যদি ফেলা হয়, সারা পৃথিবীর সব রূপসী মেয়েদের সৌন্দর্য এক জায়গায় করলে ওই জান্নাতের হুরের 70 ভাগের 1 ভাগও হবে না। এটা চিল্লি এখন আল্লাহু আকবার। এ ভাইয়েরা রে আমার আল্লাহ আরো বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن সাবিলা। আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজটা হইছে না, জোরে কন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি বলতাম দি, বাক্কা দূরত্বে নাইছেন, আই খুব দাঁড়াতে নাইছি, আন্না বাক্কা দূরত্বে নাইছি, আমি একবার ওই বাড়ির লোকে হিয়ানতে নাইছি। কি মজার কথা! এ ভাইরা রে আমার, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমিও শুকর আদায় করি। অনেক মুরব্বীরা, অনেক যুবকেরা এত রাত
আপনারা যে এতগুলি মানুষ এখানে বসে আছেন, এই শুকরও তো আদায় করা যাবে না, কথা ঠিক না? আল্লাহ, আর আজকাল তো বাস্তব কথা মানুষ শুনতে চায় না, শুনতে চায় না। আমার আল্লাহ বলেন, আল্লাহ আজকাল এত ভূমিকম্প কেন, এত অভাব কেন, এত শান্তি কেন, আর পোলাপাইন কথা শোনে না কেন? যুবকরা সন্ত্রাস কেন, দোকাবাজ কেন, গাঞ্জাখোর কেন, জুয়াখোর কেন, মদখোর কেন, জিনাখোর কেন, বাপ মানে না, মা মানে না কেন? শ্বশুর শাশুড়ি লয়া তারা পাগলামি করে, শালি শালা শালিকা লয়া তারা পাগলামি করে, কারণটা কি? বসেন, এখানে বসেন। এই কারণটা আজকাল হুজুর গো ওয়াজ ধরে না, আমলে আসে না। যেই বাবা সন্তান জন্ম দেয়, বাবা খায় হারাম, একটু নাউজুবিল্লাহ কোন। অধিকাংশ বাবা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, জুলুম কইরা খায়, মিথ্যার উপরে টাকা কামাই করে, কথা ঠিক কিনা? বাবায় খায় হারাম। আর যেই মা গর্ভে সন্তান বহন করেন, ওই মা দায়ুসের হেডমিস্ট্রেস থাকে না, এক দৌড়ে রাস্তায়, আরেক দৌড়ে বাজারে, আরেক দৌড়ে কাপড়ের দোকানে, আরেক দৌড়ে তরকারির দোকানে, আরেক দৌড়ে মোবাইলের দোকানে, আরেক দৌড় দিয়া যায় মাছ বাজারে। আবার মা গাড়ি ঘোড়ায় দৌড়ায় সারা দিনে রাস্তায় রাস্তায়। এই জন্য মা, যেই মা গর্ভের সন্তান দেয়, ওই মা দায়ুস। যেই বাবা সন্তান জন্ম দেয়, ওই বাবা হারাম খায়া, হারামের রক্ত মাংস, হারামের বীর্য, হারামের রক্তের সন্তান, যার কারণে এই সমাজে ভালো প্রজন্মের আশা করা যায় না। একটু চিল্লিয়া বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন্যা। আমিরুল মুমিনিন, এই সিলেটের মাটি ধন্য হইছে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এই সিলেটের মাটিতে, বাংলার মাটিতে থাকার কারণে। কি কথা ঠিক না? কোত্থেকে আসছে, কেন আসছেন? আমিরুল মুমিনিন যখন রাষ্ট্রপ্রধান, তখন গভীর রাত একটা লাঠি হাতে করে 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 ঘোরাফেরা করেন। বর্তমানে একজন মেম্বারও কত সঙ্গী নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, চৌকিদার নিয়ে হাঁটে, ঠিক না? ভয় তো, কিন্তু হযরত ওমরের ভয় নেই। একা একা রাত্রিবেলায় লাঠি হাতে করে হাঁটেন। অন্ধকার রাত্রে অনেক দূরে একটা আলো দেখা যায়, অনেক দূরে। এই আলোটা দেখে হযরত ওমর সেখানে গেলেন। তিনি বুঝতে পারলেন এই ঘরের মধ্যে মানুষ কোনো মুসিবতে আছে। যে দেখলেন একটা বুড়ি মহিলা, এই মহিলা তার একটা যুবতী মেয়ে। এই মেয়েটাকে ঘুম থেকে জাগায়। মেয়েটা ঘুম থেকে জেগে বললেন, মা কেন ডাকলেন, জাগাইলেন? কোনো খেদমত করা লাগবে নি? কয় না। তাহাজ্জুদ পড়বেন নাকি? ওজুর পানি দেওয়া লাগবে? কয় না। কেন আমাকে ডাকলেন গো মা? মহিলা বলে, মা আমাদের কতগুলা বকরি, এই রাত্রি বেলায় বকরির দুধগুলি দহন করে নিব। মেয়েটা বলে, গভীর রাত্রে কেন, সকালে করা যাবে না? মহিলা বলে, না না, গভীর রাত্রে বকরির দুধ দোহাইয়া এর মধ্যে কিছু পানি মিশাইয়া দুধ বাড়াইয়া নিতে পারবো। মেয়েটা বলে, মা রাত্রি বেলায় কেন, সকালেই তো করা যাবে। কয়, তুমি জানো না হযরত ওমরের রাষ্ট্র, হযরত ওমরের রাষ্ট্র যদি কেউ জানিয়ে দেয় অথবা তিনি জেনে যান, তাহলে আমাদের কঠিন বিচার হবে। আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে থাকা লাগবে, জেল খাটা লাগবে, জরিমানা হবে। হযরত ওমর যেন জানতে না পারে, এই জন্য গভীর রাত
দুধের মধ্যে পানি মিশাইয়া নিব। মেয়েটা বলে, মা দুধের মধ্যে পানি মিশালে, এখানে কয়েল দিছে নাকি? কয়েলটা একটু সরান, তাড়াতাড়ি সরান। কয় দুধের মধ্যে পানি মিশালে। হযরত ওমর জানলো না, দেখলো না মাগো, যে আল্লাহ বকরির মালিক, আমার মালিক, আপনার মালিক, সারা জগতের মালিক। ও মা, ও আল্লাহ দেখবে কিনা? কয় আল্লাহ তো দেখবে। কয় মা, আল্লাহকে ভয় করেন, হযরত ওমরের ভয় করবেন না গো মা, আল্লাহকে ভয় করেন। আল্লাহ বকরি দুধ বাড়াইতেও পারে, কমাতেও পারেন। বুড়ি বলে, এই মহিলা মেয়ে, তুমি বড় দরবিশি দেখাও, মাতবরি করো, আমি যেটা বলি এটা শুনবা। কয় না মা, এই হারাম কাজ করা যাবে না। কিন্তু এই কথাটা হযরত ওমর ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। সুবহানাল্লাহ কন্যা। হযরত ওমর দাঁড়িয়ে শুনলেন। ঘরের পাশে একটা লাঠি গানলেন, সোজা মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যায়া ফজরের আজান হয়ে গেল। হযরত ওমর ইমামতি করলেন। দাঁড়ায়া বললেন, তোমরা কেউ যাইবা না, দুইটা মেয়ে লোক তোমাদের কাছে আনা হবে, তবে তোমাদের সামনে তাদের বিচার করা হবে, কেউ বাসায় যাবে না। হযরত ওমরের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বললেন, রে আমার ছেলে, তুমিও এখানে থাকবা, তোমার সামনে বিচার করা হবে। আর এই সময় হযরত ওমর চকিদার দফদার পাঠিয়ে দিলেন, যাও অমক ঘরের পাশে একটা লাঠি, ওই ঘরে দুইটা মহিলা, একটা বুড়ি আর একটা যুবতী, এদেরকে ধরে আনো, এদের বিচার করা হবে। যখন এদেরকে ধরে আনছে, সবার সামনে তাদেরকে কফিয়ত তলব করে। এবার আপনারা বলবেন, হুজুর তাহলে এখানে কি পর্দা করা ফরজ না? তবে মনে রাখবেন, হুজুর যেখানে আছেন, কোন মহিলা যদি জিনার সাক্ষী দেয়, তালাকের সাক্ষী দেয়, কোন মামলার সাক্ষী দেয়, মুখ ডাকিয়া সাক্ষী দিতে পারবে না। ওই মহিলা ওই সময় তার চেহারা খোলা রাখিয়া সাক্ষী দেওয়া লাগবে। এটা শরীয়ত। ওই অবস্থায় এবার হযরত ওমর বলে, বুড়ি সত্য করে বলবা, গভীর রাত এই যুবতী মেয়েটাকে ঘুম থেকে জাগাইলা কেন? মহিলা বুঝে ফেলছে হযরত ওমর না জানলে এই প্রশ্ন করতেন না। বলে, হুজুর কেন ডাকছি, কেন জাগাইছি নিশ্চয়ই আপনি জানেন, তবে আমাকে আর কোনো প্রশ্ন করে অপমান করবেন না। আমি ওয়াদা করলাম এমন অন্যায় আমার জীবনে আর করব না। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন, আরো জোরে বলেন। আর এখনকার মহিলারা কয়, হুজুররা কত ওয়াজ করে, হুজুররা মহিলা ঘরে পাইলে একটু বেশিও কয়। কথা ঠিক না? আমগো কি স্বার্থ আছে? এই ভাইরা নে আমার, হযরত ওমর বলে, এই মেয়েটাকে, কয় এটা আমার মেয়ে। কয় তোমার মেয়েটার বিয়া হয়েছিনি? কয় না। কয় তোমার বিচার হবে, তোমাকে ক্ষমা করা হবে না। তোমার মেয়েটাকে যদি বিয়ে দাও তাহলে আমি তোমাকে ক্ষমা করব। মহিলা বলে, হুজুর পাত্রকে, জামাইকে, অর্থাৎ দামানকে, দামান 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 না কোন আপনারা? হ্যাঁ, জামাইকে। কয় এই যে আমার পাশে বসে আছে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহরে দেখা, এই যে ছেলে। কয় এটা কার ছেলে? কয় আমি হযরত ওমরের ছেলে। তো মারহাবা কন্যা, আমি ওমরের ছেলে। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত। আমি হযরত ওমরের ছেলে। এবার বুড়ি বলে, ওমরের ছেলের কাছে মেয়ে বিয়ে দিব, এর চেয়ে বড় উচ্চাঙ্গের আর কি হতে পারে?
রাজি হয়ে গেলেন। হযরত ওমর ছেলের বিয়ে পড়ালেন, দাঁড়িয়া খুতবা দিলেন। খুতবার মধ্যে বললেন, হযরত ওমর বিবাহের খুতবা, ছেলের বিবাহের খুতবার মধ্যে বললেন, আমি এমন একটা মেয়ে বিয়ে করালাম, আমি ধনীর মাইয়া চাই না, কোটিপতির মেয়ে চাই না, রাজা বাচ্চার মেয়ে চাই না, আমি বড় শিক্ষিত চাই না। আমি দেখেছি যেই মেয়েটার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর কোরআন আছে, যেই মেয়েটার মধ্যে দিনদারি আছে, যেই মেয়েটার মধ্যে নামাজ আছে, যেই মেয়েটার মধ্যে এমন ফরেজগারি আছে, এমন একটা মেয়ে যদি আমার ছেলের জন্য আনি, একদিন আমরা থাকবো না, আমার ছেলের নসলে এই মেয়েটার গর্বে এমন সন্তান দুনিয়াতে আল্লাহ পাঠাবে, যার দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওই আব্দুল্লাহর বংশে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বংশে এমন এমন সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠালেন। অসংখ্য ওলি, আব্দাল, গাউস, কুতুব, মুহাদ্দিস, মুফাসসির দুনিয়াতে আসলেন। এমন কি 360 আউলিয়ার বাদশাহ হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, তিনিও হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বংশ থেকে এই বাংলার জমিনে ওলিদের প্রেসিডেন্ট হয়ে আসলেন। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আজ আমাদের সন্তান কি হয় রে বাবা? এখন অনুরোধ করে যাই, পর্দার বিধান জারি করেন, জারি করেন, পর্দার বিধান জারি করেন। আমার আল্লাহ বলেন, মহিলারা স্বামীর আনুগত্য করবে, পুরুষেরা মহিলাদের উপরে নেতৃত্ব করবে, আর মহিলারাই নেতৃত্ব মানিয়ে নিবে। কেননা যখন মহিলারা নেতৃত্ব দেয়, মহিলারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, মহিলারা দেশ চালায়, তখন এই দেশ খোদার গজবে পরিণত হয়ে যাবে। এই দেশে আর রহমতের আশা করা যাবে না। আর মহিলারা যখন রাষ্ট্রের ক্ষমতা হাতে নিয়ে নিবে, তখন আর কারো ঘরে কোনো মহিলা ধরে রাখতে পারবা না। কথা বুঝছেন? এই জন্য আমার আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে নেতৃত্ব করবে তার স্বামী, মহিলাদের উপরে নেতৃত্ব করবে পুরুষ মেম্বার, চেয়ারম্যান, দেশ চালাবে পুরুষেরা, রাষ্ট্র কায়েম করবে পুরুষেরা, আর মহিলারা আড়ালে থাকিয়া পুরুষের আনুগত্য করে যাবে। তবে যখন ছেলে বিয়ে করাবেন, তালাশ করবেন যেই ঘরের মহিলা মাতবর, যেই ঘরের মহিলায় স্বামী উঠা বসা করে, ওই ঘরে ছেলে বিয়ে করাবেন না, আর ওই ঘরে আপনার মেয়েটা বিয়ে দিবেন না। যেই ঘরের মহিলা মাতবর, স্বামী বোকার মতো থাকে, মহিলার কথায় উঠা বসা করে, ওই ঘরে যদি আপনার মেয়েটা বিয়ে দেন, অশান্তি আর অশান্তি, শান্তির আশা করা যাবে না। একটু নাউজুবিল্লাহ কর না, এই কথা ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, মহিলারা, পুরুষেরা নেতৃত্ব দিবে, মহিলারা এটা মানিয়ে নিবে। আর কি করবে? বিমা, কেন এটা করবে? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ নেতৃত্বের বেলায় নারীদের উপরে পুরুষের মর্যাদা বাড়াইয়া দিছে। মহিলাদের এখানে হিংসা করার কিছু নাই। কিন্তু আমার আজকাল মহিলারা স্লোগান দেয়, মিছিল করে, মানি না, মানি না, মানি না, আমরা সমান অধিকার ছাড়া অন্য কিছু মানি না। ও মহিলা, তোমরা সমান অধিকার চাও, তোমরা কোনো দিন পুরুষের সমকক্ষ হতে পারবে না। পারবে? পুরুষেরা 4টা বিবাহ করতে পারবে, একটা মহিলা 4টা পুরুষ কোনোদিন গ্রহণ করতে পারবে না। পারবনি? পুরুষেরা যে বোঝা বহন করতে পারবে, মহিলারা এটা পারবে না। পুরুষেরা যেভাবে ছাত্র পড়াইতে পারে, কন্ট্রোলিং পাওয়ার দেখাতে পারে, মহিলারা তা পারে না। কি বলেন, পারবো নাকি? কোনদিন এটা পারবে না। এ ভাইরানে আমার, আর কি কারণ? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম
স্বামী সারাদিন কষ্ট করে, গাড়ি চালায়, রিক্সা চালায়, অটো চালায়, মাঠে কাজ করে, লন্ডন যায়, আমেরিকা যায়, জাপান যায়, ফ্রান্সে যায়, মিডল ইস্টে যায়, এইভাবে কষ্ট করে করে টাকা কামাই করে। ওই টাকা মহিলার পিছনে ব্যয় করে, সন্তানের পিছনে ব্যয় করে, স্বামীর কষ্টের টাকা দিয়া স্ত্রীর মন খুশি রাখে। কাজে এমন স্বামীর সাথে বেয়াদবি করিও না, এমন পুরুষের নেতৃত্বের বাহিরে চলিও না। এমন পুরুষের নেতৃত্ব তোমরা মহিলারা মানিয়ে নিলে শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ, কন্যা রে ভাই। এরপরে আমরা বলি চেয়ারম্যানের মাইয়া খুব ভালা, এমপি সাহেবের মাইয়া খুব ভালা, লন্ডনী সাহেবের মাইয়া আরো ভালা, জাপান লেখাপড়া করছে খুব ভালো, তারপরে মাস্টার খুব ভালো, হেডমিস্ট্রেস খুব ভালো। এরই বিয়ে না করলে আর কোথায় করাবো? আর আমার আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাত, ওই মেয়েটাই সবচেয়ে ভালো যেই মেয়েটা দিনদার, নেককার, সলেহা এবং স্বামীর কাছে বিনয়ী, সমাজে বিনয়ী, শ্বশুর শাশুড়ির কাছে বিনয়ী, আমার আল্লাহর কাছে নম্র ভদ্র বা বিনয়ী। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যেই মেয়েটা আল্লাহ যেভাবে লজ্জাস্থান হেফাজতের কথা বলেছেন, মেয়েরা যেভাবে তাদের আপাদ মস্তক হেফাজত করে রাখে, এই মেয়েটি সমাজের মধ্যে সবচেয়ে ভালো। গরিবের মেয়ে হলেও ভালো, ধনীর মেয়ে হলেও ভালো, মধ্যবিত্তের মেয়ে হলেও ভালো, কম শিক্ষিত হলেও ভালো, উচ্চ শিক্ষিত হলেও ভালো। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। কথাগুলি মানতে রাজি আছেননি? জোরে কন, আর একটু জোরে কন। দুইটা হাত তুলে দেখাইতে পারবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আরে রিসালত আল্লামা চাঁদপুরি সাহেব, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে বদরপুরি, আল্লাহর আলী ফুলতলি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। একটু চিল্লাইয়া সবাই বলেন আমিন। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। মাফ চাই, আমার দিন আল্লাহর রাস্তায় আমাদের অনুমতি আমাকে দিতে হবে, আমাকে দিয়েন না ভাই, আপনাদের মাহফিল তো সবাই চলবে। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا